আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করব। উলঙ্গ হয়ে ঘুমালে কি হয়, উলঙ্গ হয়ে গোসল ও অজু করলে কি ক্ষতি হয়, এ বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদে আপদে আছেন, রক্ষা পেতে চান, কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দিতে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মানুষের ঘুম বা নিদ্রা ও মহান আল্লাহ তাআলার কুদরতের অন্যতম নিদর্শন সমূহের একটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নিজে ইরশাদ করেছেন, আর তার নির্দেশনাবলী এর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা। সূরা আর-রুম আয়াত নং 23। সুবহানাল্লাহ। অন্যত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম আর রাতকে করেছি আবরণ। সুবহানাল্লাহ। এবং দিনকে করেছি জীবিকা আহরণের উত্তম সময়। সূরা নাবা আয়াত হচ্ছে 9 থেকে 11। হাদিস শরীফ এসেছে, নিঃসন্দেহে আগুন তোমাদের শত্রু, তাই যখন ঘুমাতে যাবে তখন অবশ্যই বাতি নিভিয়ে দিবে। বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিসে এসেছে যে তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা বাতি নিভিয়ে দিবে। আবু দাউদ শরীফের হাদিস। এবং এশা নামাজ আদায় করে অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা লিপ্ত হওয়া ঠিক নয়। প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত শুয়ে পড়া চাই, ঘুমিয়ে পড়া চাই। আবু দাউদ শরীফের হাদিস। যদি ব্যবসা বাণিজ্যের জরুরি প্রয়োজনে কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, জরুরি প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এশার পরেও জেগে থাকাতে কোনো সমস্যা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এশার নামাজের পরে কোনো জরুরি কাজে পরামর্শের জন্য গিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথাবার্তা বলেছিলেন। তার মানে বোঝা গেল যে শুধু জরুরি কাজের ক্ষেত্রে কথা বলা যাবে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, বিছানায় ঘুমানোর পূর্বে তা জেনে নেওয়া সুন্নত। তারপর ডান কাত হয়ে ঘুমানো, এটা হচ্ছে সুন্নত নিয়ম। হাদিস শরীফ এসেছে ঘুমানোর সময় এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নাম নিয়েই মরতেছি এবং তোমার নাম নিয়েই আবার জাগ্রত হব। ঘুমানোর সময় ডান কাত হয়ে ডান গাল নিচে ডান হাত রেখে ঘুমানো সুন্নত। এটা নবীজির আদর্শ। বুখারী শরীফ। হাদিস শরীফ এসেছে, এমনভাবে চিত হয়ে শয়ন করবেন না যে এক পা অন্য পায়ের উপর রাখা হয়েছে। মুসলিম শরীফের হাদিস। এমনটি কখনোই করবেন না। হাদিস শরীফে আরও এসেছে, উপর হয়ে অর্থাৎ মুখ ও পেট নিচের দিকে করে ঘুমানো মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। এতে স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে, সাবধান হয়ে যান। তিরমিজি শরীফ। এমন কোনো চাঁদে শয়ন করা ঠিক না যা উক্ত আকাশের নিচে হয় বা তাতে চারদিকে কোনো বেড়া প্রতিবন্ধক না থাকে। অর্থাৎ যেখানে ঘুমানো হবে তার উপরে অবশ্যই একটি কাপড় হলেও ছানি হিসেবে দিতে হবে, কারণ এমতো অবস্থায় নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যাদের পক্ষে সম্ভব তারা দ্বিপ্রহরে ক্ষণিক কাইলুলা করে নেয়, এতে তাহাজ্জুদের সময় জাগরণ সহজ হয়ে যাবে। হাদিস শরীফ এসেছে, ঘুম থেকে জাগ্রত হবার পর এই দোয়াটি পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর আমাদেরকে আবার জীবন দান করেছেন, আর তারই দিকে ফিরে যেতে হবে।
আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ। হাদিস শরীফে আরও এসেছে, যখন তোমাদের মধ্যে কেউ ঘুম থেকে জেগে অজু করে, ঘুম থেকে জেগে অজু করে, তখন সে যেন 3বার নাক পরিষ্কার করে নেয়। বুখারী শরীফ। হাদিস শরীফে আছে, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন সে যেন 3বার পানি দিয়ে হাত ধৌত না করে, কোনো পাত্রে হাত প্রবেশ না করে, বা কোনো কিছু না খায়। সাবধান, কেননা সে জানে না পুরো রাত তার হাত কোথায় লেগেছিল। বুখারী শরীফ। হাদিস শরীফে আরও রয়েছে, শুনেন মনোযোগ দিয়ে। যখন তুমি রাতে ভালো কোনো স্বপ্ন দেখো, তা কেবল প্রিয়জনদের কাছে বলবে। বুখারী শরীফ। রাতে স্বয়ংকালীন যদি কোনো মন্দ স্বপ্ন দেখো, তাহলে বাম দিকে 3বার থুতু নিক্ষেপ করবে, তবে মুখ থেকে কোনো পানীয় বের হবে না। বুঝতে পেরেছেন? এবং পার্শ্ব পরিবর্তন করে নিবে, আর এমন স্বপ্ন কাউকে বলবে না। এমন স্বপ্ন দেখলে 3বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করে তার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করে নিবে, তাহলে এই স্বপ্ন ক্ষতিকারক হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এখন উলঙ্গ হয়ে ঘুমালে কি হয়, এবং উলঙ্গ হয়ে গোসল করলে, অজু করলে কি হয়, এবং স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারবে কি না, শুনেন। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা ভিডিওর এই পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উলঙ্গ হয়ে ঘুমালে কি হয় এ বিষয়ে হাদিসে এসেছে, একা থাকা অবস্থায় আংশিক কিংবা পূর্ণ উলঙ্গ অবস্থায় থাকাকে অনুৎসাহিত করা হয়েছে। কিন্তু সেটা কেন, তা জানতে হলে আমাদেরকে কয়েকটি হাদিসের দিকে মনোনিবেশ করা দরকার। তার আগে আরও একটি কথা বলে রাখা জরুরি, অত্যন্ত জরুরি বিষয়। মনে করুন আপনি উলঙ্গ হয়ে ঘুমালেন, এমন সময় আপনার বাড়িতে আগুন লেগে গেছে, বা আকস্মিক কোনো দুর্ঘটনা হচ্ছে, তখন হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন, যেমন ভূমিকম্প, আগুন লেগেছে, পাশের রুমে কেউ বিপদে পড়েছে, চিৎকার করতেছে, অর্থাৎ যাই হোক না কেন, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে আপনারা সাথে সাথে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যেতে পারবেন না, কারণ তখন আপনার পরনে কোনো জামা কাপড় নেই। তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত ঘুমানোর সময় সতর ডাকা অবস্থায় ঘুমাতে হবে, এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আমরা এখন এ সম্পর্কে হাদিসগুলো জেনে নেই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নগ্নতা হতে বিরত থাকো, কেননা তোমাদের এমন সঙ্গে আছেন কিরামান কাতিবিন, যারা পেশাব, পায়খানা এবং স্বামী স্ত্রীর একত্রে মিলিত হওয়া ছাড়া অন্য কোনো সময় তোমাদের থেকে আলাদা হন না। সুতরাং তোমাদের তাদের লজ্জা করা উচিত, তাদের সম্মান করা উচিত। সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2800। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনবেন মনোযোগ দিয়ে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ও পরকালের উপর যে লোক ঈমান রাখে, সে যেন অন্তত গামছা, লুঙ্গি পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 1801। এক হাদিস এসেছে যে মুয়াবিয়া বিন হায়দা হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি তোমার বিবি ছাড়া, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে তোমার লজ্জাস্থানকে সর্বদা রক্ষা করো, অর্থাৎ ডেকে রাখবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলুন, যদি কোনো ব্যক্তি একাকী নির্জনে থাকে, তখনও কি সে অবশ্যই এই আমলটি করবে? সে কি করবে? তখনও কি তা ঠিক রাখতে হবে? প্রয়োজন ছাড়া খোলা নিষিদ্ধ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবী, শুনো, হ্যাঁ, আল্লাহ তাআলাকে অধিক লজ্জা করা উচিত, এটা নিষেধ। জামে তিরমিজি, হাদিস নং হচ্ছে 2769। হযরত বাহার
রহিমাহুল্লাহ তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বেশি হকদার। সহিহ বুখারী শরীফের হাদিস। এখন আরেক দিনই ভাই প্রশ্ন করেছেন যে অজু উলঙ্গ হয়ে করলে গুনাহ হবে কিনা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করে, হযরত আবু রুকাইয়া তামিম ইবনে আউস আরদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, দিন হচ্ছে হক আদায়, আদব রক্ষা এবং শুভ কামনা। আমরা জিজ্ঞেস করলাম, কার? তিনি বললেন, আল্লাহর, তার কিতাবের এবং তার রাসূলের, এছাড়াও মুসলিম ইমামদের, এমনকি সকল মুসলমানের। সুবহানাল্লাহ। অর্থাৎ অজু হলো দ্বীনের অংশ। অজুর সুন্নত তথা আদব বা হক কখনো উলঙ্গ হয়ে তা সম্পাদন করা হতে পারে না, এটা উচিত নয়। শয়তানের ওয়াসওয়াসা পড়ে যখন মানুষ উলঙ্গ হয়, এছাড়াও প্রবৃত্তির অনুসরণ প্রবলভাবে চেপে বসে। এজন্য অবশ্যই অজুর ক্ষেত্রে উলঙ্গ হয়ে অজু করাকে নিষেধ করা হয়েছে। এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। এখন অনেকের আরেকটি প্রশ্ন যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এবং স্বামী স্ত্রী একত্রে গোসল করতে পারবে কিনা। পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জনের অন্যতম উপায় হচ্ছে গোসল। পবিত্রতা ঈমানের অন্যতম একটি অঙ্গ। বর্তমান পরিবর্তিত জীবনে মানুষের সামাজিক সাংস্কৃতিক জীবনে ও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আধুনিক যুগের ছোঁয়ায় সে মানুষের মধ্যে দেখা গেছে যে বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করার একটি ট্রেন্ড চালু হয়ে গেছে। বর্তমানে একটি মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। কিন্তু ইসলাম কি বলে? আদত কি বিবস্ত্র হয়ে অজু বা গোসল করা যায় কিনা বা এটা উচিত কিনা, এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয়। সাবধান, এ ভুলটি কখনো করবেন না। তবে একান্ত যদি এমন হয়ে যায় যে আপনার কাছে দ্বিতীয় আরেকটি জামা নেই, কিন্তু গোসল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, আপনাকে গোসল করতেই হবে, গোসল ফরজ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেটি জায়েজ রয়েছে। তবে না করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে হাদিসে নিষেধ করা হয়েছে বিদায় আমাদের এটি পরিহার করা উচিত। হাদিস শরীফ এসেছে, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি হকদার। তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া উত্তম নয়। ভিডিওতে শুরুতে একটি হাদিস উল্লেখিত হয়েছিল, আমি করেছিলাম যে মুআবিয়া বিন হায়দা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জাস্থানে সর্বদা হেফাজতে রাখো, অর্থাৎ ঢেকে রাখো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে তখন কি তা সে ঢেকে রাখতে হবে? তিনি বললেন, অবশ্যই, কেননা আল্লাহ তাআলাকে অধিক লজ্জা করা উচিত। তিরমিজি শরীফের হাদিস, 2769 নম্বর হাদিস। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনে ফাঁকা গোসলখানায় বা বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা একান্ত জায়েজ। যদি আপনি বিপদে পড়ে থাকেন, তবে প্রয়োজন ছাড়া একান্ত বাধ্য না হলে সেটা করা অনুচিত। এখন জানাবো স্বামী ও স্ত্রী একত্রে গোসল করার কথা হাদিসে কি এসেছে। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে একত্রে গোসল করেছেন, এই মর্মে হাদিস রয়েছে। একটি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এ বিষয়ে মূসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করা প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। বুখারী শরীফ হাদিস নং হচ্ছে 3404 নম্বর হাদিস। সব মিলিয়ে কথা হচ্ছে,
উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটি একেবারে উত্তম কাজ নয় এবং এটি সুন্নতের পরিপন্থী। এটা সুন্নতের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করেননি। মোস্তাহাব ও উত্তম হলো লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা, লজ্জাস্থান ডেকে গোসল করা। ও মেয়েরা নিচে পায়জামা, ওড়না সাদৃশ্য, বুকে গামছা সাদৃশ্য কিছু লাগবে রেখে গোসল করা। কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ লজ্জাশীল এবং পর্দাকারীদের অনেক বেশি পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করতে যাও তখন সে যেন পর্দা করে নেয়। তো পরিশেষে এই বলতে চাই, কাপড় ছাড়া ঘুমানো, উলঙ্গ হয়ে গোসল করা, উলঙ্গ হয়ে অজু করে, এগুলো একেবারেই নিষিদ্ধ কাজ। স্বামী স্ত্রী একত্রে গোসল করা জায়েজ আছে, কিন্তু গোসলখানায় ঢুকে শরীর ঢেকে সুন্নত তরিকায় স্বামী স্ত্রী গোসল করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের অবশ্যই এই নিয়ম কানুনগুলো পরিপূর্ণ সুন্নাহে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, তারা কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।